হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রসিদ্ধ 10 জন সাহাবী ছিলেন তাদের মাঝে তিনি অন্যতম একজন সাহাবী এবং তিনি যে 10 জন জান্নাতপ্রাপ্ত সাহাবী ছিলেন তাদের ভেতর থেকেও কিন্তু তিনি একজন যিনি দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান এবং জান্নাত ভ্রমণ করেন তখন জান্নাতের ভেতর একটা জমকালো ঘর দেখতে পান এবং জিজ্ঞাসা করেন এই ঘরটি কার। উত্তরে ফেরেশতাগণ বলেন এই ঘরটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবং তখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাসাদে ঢুকতে যান এবং তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মমর্যাদার কথা এবং তার অনুমতি ছাড়া তিনি ওই ঘরে প্রবেশ করলে বিষয়টা কেমন হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টি খুলে বলেন এবং বলেন আমি ওই মহলটির ভিতর ঢুকতে যাই কিন্তু তখনই তোমার আত্মমর্যাদাবোধ এবং তোমার দায়িত্ব ছাড়া ঘরে ঢোকাটা বিষয়টা কেমন হয়ে যাবে এই জন্য আমি মহলটিতে ঢুকি নাই। তো হযরত ওমর ইবনুল খাত্তাব ওই সময় বলেন হিয়া আল্লাহর রাসূল আমি কি আপনার ব্যাপারেও আত্মমর্যাদাবোধ দেখাবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন হুযায়ফা ইবনে ইয়ামান এর কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের একটা লিস্ট দিয়ে যান। তো হযরত ওমর ইবনুল খাত্তাব এইটা শোনার পরে তিনি চলে যান তার কাছে হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে এবং জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের একটা লিস্ট দিয়ে গিয়েছেন এই লিস্টের ভিতরে আমার নাম আছে কিনা। তো যিনি দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিলেন কিন্তু তার মনে একটা সংশয় ছিল, সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তাকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তারপরে তিনি আসলে কাফেরের তালিকায় লিপিবদ্ধ হয়েছেন কিনা এটা নিয়ে তার মনে একটা সন্দেহ ছিল। এটা ছিল তাদের ঈমানের অবস্থা।